আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ আজকের এই সেশনে সবাইকে জয়েন করার জন্য। তো ইতিমধ্যে আপনারা সবাই অনেকে হয়তো অবগত আছেন যে আমরা আসলে কিসের ব্যাপারে সেশন করতে যাচ্ছি, বা আমাদের আসলে উদ্দেশ্য কি, বা আমাদের মেইন টার্গেট কি। সো এটা টোটালটাই কেরিয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড নলেজ শেয়ারিং সেশন। তো প্রথমে আমি আমার ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করব। আমি শর্টলি আপনাদের সাথে আমাদের ট্রেনিং সেশনের ওভারভিউটা শেয়ার করব। তারপর আপনাদের কাছ থেকে আপনাদের পরিচয় প্লাস আমরা ফিডব্যাক জানার চেষ্টা করব। তো আমি যদি সিম্পলি আমার পরিচয় দিই, আমার নাম নূর মোহাম্মদ। বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড শিপ বিল্ডিং টেকনোলজিতে বিএমটি থেকে ডিপ্লোমা কমপ্লিট করা 2012 সালে। সার্টিফিকেশন যদি বলি, আমার CC 3.1, অ্যাসেন্ট লেভেল 2, আরটি, এমটি, পিটি, ইউটি, আরটি, এফআই এবং পিটি সবগুলো মেথডই আমার অ্যাসেন্ট লেভেল 2 করা। আর কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ISO 9001:2015 কমপ্লিট করা। তো কারেন্টলি আমি আছি পিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডে এজ এ কোয়ালিটি ম্যানেজার হিসেবে। হয়তো আমাকে অনেকেই চিনেন। আহ, এর আগে আমি ছিলাম পাহাড়পুর কুলিং টাওয়ার কোম্পানি লিমিটেড, যেটা আমাদের রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটা আমরা বলি, সেখানে ছিলাম। তার আগে আমি কাজ করেছিলাম সিঙ্গাপুরে স্যামকো মেরিনে। তো সিঙ্গাপুরের কাজের সুবাদে আমি চায়নাতেও ছিলাম 1 বছরের মতো। তার আগে আমি কাজ করেছিলাম ওয়েস্টার্ন মিনি শিপইয়ার্ডে। তো এই হচ্ছে গিয়ে আমার কোম্পানি ব্যাকগ্রাউন্ড, কোন কোন কোম্পানিতে আমি চাকরি করেছি এর মধ্যে। তো ওভারঅলি যদি আমি বলি, আমার অয়েল অ্যান্ড গ্যাস এবং শিপইয়ার্ড সেক্টরে আমার গ্লোবালি এক্সপিরিয়েন্স 12 ইয়ার্স। এই সময়ের মধ্যে আমি অনেকগুলো ক্লায়েন্ট এবং ক্লাসিফিকেশন সোসাইটির সাথে কাজ করেছি। তো এই 12 বছর কাজ করার ক্ষেত্রে গিয়ে আমি যে সকল সকল এক্সপিরিয়েন্স বা আমার নলেজ অর্জন করেছি, তা আমি চেষ্টা করবো আপনাদের সাথে আমার প্র্যাকটিক্যাল নলেজ প্লাস থিওরিটিক্যাল নলেজ সবগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমাকে সাপোর্ট করার জন্য আরেকজন আছেন আমার সাথে, আমারই ফ্রেন্ড AFM জাহিদুল। উনিও বিএসসি মেকানিক্যাল কমপ্লিট করা কভিন্টি ইউনিভার্সিটি থেকে। তো আমরা একই সাথে পড়াশোনা করেছি সিভিল টেকনোলজি বিএমটি থেকে। 2012 সালে আমরা কমপ্লিট করে বেরিয়েছি। উনি API 510 সার্টিফিকেট প্রেশার ভেসেল ইন্সপেক্টর, AWS CWI ওয়েল্ডিং ইন্সপেক্টর, AS&T লেভেল 2, অ্যান্ড কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম 9001 কমপ্লিটেড। উনি বর্তমানে আছেন আপনার সৌদি আরামকোতে এজ এ মেকানিক্যাল PID হিসেবে। তো উনি প্রিভিয়াসলি কাজ করেছেন পিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডে এজ এ কোয়ালিটি ম্যানেজার হিসেবে। তার আগে উনি কাজ করেছিলেন আপনার সিঙ্গাপুরে রোটারি রোটারি মেকানিক্যাল অ্যান্ড কনস্ট্রাকশন পিটি লিমিটেড কোম্পানিতে প্রায় 8 বছরের মতো। তো উনিও সেম আমার মতোই, আপনার 12 বছর এক্সপিরিয়েন্স গ্লোবালি অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রিতে। ইন দ্য মিন টাইম উনি অনেকগুলা ক্লায়েন্ট এবং ক্লায়েন্টের সাথে উনি কাজ করেছেন। তো এই হচ্ছে গিয়ে আমাদের যারা আমরা মেইনলি আমরা ট্রেনিং সেশনটা আমরা পরিচালনা করব। এর বাইরেও আমরা ট্রাই করব আমাদের বিভিন্ন সময় আমাদের বিভিন্ন সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট নিয়ে আসার জন্য। তো ফুল ট্রেনিং সেশনে আমরা যে এরিয়াগুলা কভার করব, তো ওই এরিয়াগুলো আপনাদেরকে আমি একটু শর্টলি যদি বলি, তারপর শর্টলি বলে তারপর আপনাদের কাছ থেকে আপনাদের ফিডব্যাক প্লাস পরিচয় আমরা জানবো। তো এটা টোটালটা একটা ইন্ট্রোডাকশন এন্ড ওভারঅল আমাদের কোর্স যে সেশনগুলো থাকবে, সেশনের একটা ওভারভিউ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। সো প্রথমেই আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে পাইপিং, পাইপিং অ্যান্ড পাইপলাইন। সো পাইপিং অ্যান্ড পাইপলাইন এটা একটা আপনার হিউজ মেকানিক্যাল কনস্ট্রাকশন যারা কাজ করি আমরা, আমরা জানি পাইপিং এবং পাইপলাইন দুইটা খুবই ইম্পর্টেন্ট এবং খুব হিউজ বা অনেক ব্রড একটা ব্যাপার। তো পাইপিং এন্ড পাইপলাইন নিয়ে যদি আমি কথা বলতে চাই, হয়তো আমরা 20, 25, 30টা ক্লাস আমরা আপনাদেরকে বেসিক কনসেপ্টটা দিতে পারবো কিনা আসলে আমি শিওর না, বাট আমরা চেষ্টা করবো আপনাদেরকে ডিপলি সব টপিকের ব্যাপারে আপনাদেরকে বেসিক একটা কনসেপ্ট বা ধারণা দেওয়ার জন্য। তো পাইপিং এর মধ্যে আমরা যেখান থেকে শুরু করব, আপনার আইটিপি বা আমাদের ডকুমেন্ট প্রিপারেশন থেকে শুরু করে ম্যাটেরিয়াল ইন্সপেকশন, দেন পাইপ ফেব্রিকেশন, ইরেকশন, ইনস্টলেশন, দেন যদি আমরা বলি টেস্টিং, টেস্ট প্রিপারেশন, ফ্লাশিং, ক্লিনিং, দেন লাইন চেক বা রিস্টেটমেন্ট, দেন আমরা যেটাকে বলি আপনার ফ্লাঞ্চ ম্যানেজমেন্ট। সো পাইপিং রিলেটেড যত ধরনের অ্যাক্টিভিটি আমরা আমাদের এক্সিকিউশনের ক্ষেত্রে আমরা করে থাকি, তো প্রতিটা
প্রতিটা এক্সিকিউশন স্টেপ বাই স্টেপ ডিপলি রেফারেন্স কোড অ্যান্ড স্ট্যান্ডার্ড সহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো পাইপিং এর জন্য আমরা বেসিক যে আইডিয়াটা নিয়েছি, সেটা হচ্ছে কি অ্যারাউন্ড 25 থেকে 30টা ক্লাস থাকবে। তো 25 থেকে 30টা ক্লাস মিনস 25 থেকে 30 আওয়ার্স একটা সেশন থাকবে আমাদের। সো তারপর যদি মনে হয় যে না আমাদের এনাফ না, আমাদের আরো সেশন করা দরকার ছিল বা দরকার, তাহলে আমরা হয়তো আমাদের সিচুয়েশনের উপর বেস করে আমরা এক্সটেন্ড করব। তো যদি পাইপিং নিয়ে বলি, হচ্ছে কি আমাদের প্ল্যান। দেন নেক্সট হচ্ছে ওয়েল্ডিং। সো ওয়েল্ডিং একটা আপনার আরেকটা মেজর পার্ট আমাদের মেকানিক্যাল কনস্ট্রাকশনে, যারা আমরা কাজ করি মেকানিক্যাল কনস্ট্রাকশনের ক্ষেত্রে। সো ওয়েল্ডিং এর ব্যাপারটা যদি আমরা বলে থাকি, যে ওয়েল্ডিং আমরা যারা ওয়েল্ডিং রিলেটেড আমাদের আইডিয়া আছে, সো ওরা আমরা অনেকেই জানি যে ওয়েল্ডিং এর উপর সেপারেট সার্টিফিকেশন আছে, যেটা আপনার আমরা করে থাকি সিসি 3.1, 3.2, দেন এডব্লিউএস, সিডাব্লিউআই। সো দুটা আপনার হচ্ছে কি ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন। সো আমাদের অনেকের হয়তো সিসি 3.1 বা এডব্লিউএস করা আছে, যাদের করা আছে তারা অবশ্যই ভালো। আহ, তো যাদের করা নাই তারা এই ব্যাপারে যদি ইন্টারেস্টেড হন, আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা এই ব্যাপারে আপনাদেরকে আরো ডিটেলস ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। সো ওয়েল্ডিং যদি আমি বলি, ওয়েল্ডিং পার্টে আমাদের ওয়েল্ডিং থেকে শুরু থেকে শুরু করে, মানে ওয়েল্ডিং ইন্সপেক্টরের ডিউটি এন্ড রেসপন্সিবিলিটিস থেকে শুরু করে আপ টু ইন্ড ও সবগুলো প্রসেস, যে প্রসেসগুলো আমরা কমনলি ইউজ করে থাকি, লাইক এসএমডব্লিউ প্রসেস, এসএডব্লিউ প্রসেস, এফসিডব্লিউ প্রসেস, জিটিডব্লিউ প্রসেস। সো কমনলি আমরা যে প্রসেসগুলো আমরা ইউজ করি, প্রতিটা প্রসেসই আমরা ইন ডিটেলসলি জানার চেষ্টা করব। আর আমাদের ওয়েল্ডিং যে সেকশনটা থাকবে, ওই সেকশনটা আমরা ডিজাইন করেছি আপনার সি সুইপ, এডব্লিউএস, দেন আমরা যদি বলি আসমি B31.3, সেকশন 9, দেন আপনার যদি এপিআই এপিআই থেকে আমরা বলি 1104, পিএসইএন এর কিছু কোড এন্ড স্ট্যান্ডার্ড আছে। সো সবগুলাকে আমরা একটা কম্বিনেশন করে আমাদের কাজের ক্ষেত্রে আমরা যেগুলো বেসিক্যালি বেশি ইউজ করি, সো এগুলো অনেক আসলে বিশাল বড় বড় কোড এন্ড স্ট্যান্ডার্ড এবং আমাদের বুক বুক যেগুলা। তো কাজের ক্ষেত্রে আমরা মেইনলি যেই পার্ট গুলো ইউজ করি বা যেগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট, সো ওই পার্ট গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো ওয়েল্ডিং এর ক্ষেত্রে হয়তো আমাদের অনেকগুলো সেশন হবে, 20, 25, 30টা যতটা সেশন দরকার আমরা সেশন করবো ইনশাআল্লাহ। দেন আমরা যদি যাই এনডিই, নন টেস্টিভ এক্সামিনেশন। নন টেস্টিভ এক্সামিনেশন নর্মালি আমরা যেটা থেকে শুরু করব, বিটি থেকে শুরু করে বিটি, এমটি, পিটি, আরটি, ওটি। তো এজ এ পাইপিং ইন্সপেক্টর বা আমাদের ওয়েল্ডিং ইন্সপেক্টর বা কিউপিসি ইন্সপেক্টর বলেন, বা আমাদের যে প্রোডাকশন ইঞ্জিনিয়ার বলেন। সো আসলে এনডি ব্যাপারটা একটা ব্রড ব্যাপার। যারা এনডি টেকনিশিয়ান হতে চান ওদের জন্য একটু ডিফারেন্ট। ওরা হয়তো, আমি যেটা বলবো সেটা হয়তো ওরা কোনো প্রতিষ্ঠান থেকে ওরা প্র্যাকটিক্যাল নেওয়াটাই সবচেয়ে বেটার হবে। আর আমাদের এখানে আমরা যেটা ট্রাই করবো কভার করার জন্য, প্রতিটা প্রসেসের বেসিক যেই আহ, আহ, ব্যাপারগুলো জানা দরকার, সবগুলা ব্যাপার আমরা শর্টলি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো এই ক্ষেত্রে হয়তো এনডি যদি আমি প্রতিটা মেথডে যদি আমি 2 থেকে 3টা ক্লাস করি, তো 5টা মেথড আমাকে এক্সপ্লেন করার জন্য আমাকে মিনিমাম 15টা ক্লাস করতে হবে। সো এই হচ্ছে আমাদের প্ল্যান। দেন স্ট্রাকচারের ব্যাপারে আমি অত বেশি কিছু বলবো না। যারা স্ট্রাকচারাল কাজ করে, শিপ বিল্ডিং বলেন বা আমাদের মেকানিক্যাল অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর বলেন, সো স্ট্রাকচারের ব্যাপারেও আমরা যথেষ্ট যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। দেন ইকুইপমেন্ট একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের মেকানিক্যাল সেক্টর বলেন আর আমাদের শিপইয়ার্ড সেক্টর বলেন। সো ইকুইপমেন্ট স্ট্যাটিক রোটেটিং, দুইটা ইকুইপমেন্টের ব্যাপারে আমাদের যে বেসিক যে আমাদের চেকিং পয়েন্ট গুলা বা আমাদের যে বেসিক ইনফরমেশন বলেন বা ডিপলি ইনফরমেশন বলেন, রেফারেন্স কোড স্ট্যান্ডার্ড সহ আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দেন আউটফিটিং, স্ট্রাকচার আর আউটফিটিং দুইটা আপনার একটার সাথে আরেকটা জড়িত। সো স্ট্রাকচার আর আউটফিটিং দুইটা আমরা একসাথে কভার করার ট্রাই করব। দেন প্রোটেক্টিভ কোটিং, ব্লাস্টিং এন্ড পেন্টিং। সো ব্লাস্টিং এন্ড পেন্টিং এর ব্যাপারে অনেকে আমাদের আমরা ইন্টারেস্টেড। লাইক অনেকে আপনার হয়তো বিকাশ করা আছে বা আপনাদের ন্যাস ন্যাস হয়তো করা আছে। তো ব্লাস্টিং এন্ড পেন্টিং এর জন্য ইন্টারন্যাশনালি সার্টিফিকেশন আছে। তো আপনারা অবশ্যই জানেন। তো আমাদের লেকচার গুলাও আপনার এই ন্যাস আর আপনার বিকাশ রিলেটেডই হবে, যাতে করে কেউ যদি ব্যাক কি বলে আপনার ন্যাস অথবা বিকাশ এক্সাম দিতে চায়, তাদের জন্য যেন অনেকটা হেল্পফুল হয়, ওইভাবে আমরা কোর্স ডিজাইন করেছি। দেন ইনসুলেশন অলসো অ্যানাদার মেজর পার্ট। আমরা আমরা সবাই জানি। সো এটারও আপনার ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন আছে।
সো ইনসুলেশনের ব্যাপারেও আমাদের যে এক্সপার্ট আছে যারা ইনসুলেশন ইন্সপেক্টর তাদেরকে আমরা হয়তো আমরা রিকোয়েস্ট করবো, আমরা হায়ার করবো ক্লাস নেওয়ার জন্য। দেন ইন্টারন্যাশনাল কনস্ট্রাকশন কোড অ্যান্ড স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল কোড কনস্ট্রাকশন কোড অ্যান্ড স্ট্যান্ডার্ডের মধ্যে আমরা যদি নর্মালি বলি আসমি, আইএসও, এপিআই, আসমি পিসিসি, বিএসইএন, এটা পর অনেকগুলা কোড অ্যান্ড স্ট্যান্ডার্ড আছে। যদি নর্মালি স্পেসিফিকলি আমি বলি, লাইক আসমি B31.3 প্রসেস পাইপিং এর জন্য, 31.1 পাওয়ার পাইপিং, 31.4, দেন 31.8, 31.8 গ্যাস ট্রান্সমিশন লাইন। সো এরকম অনেকগুলা কোড আছে, যেমন আসমি সেকশন 9, যেটা আমরা ওয়েল্ডিং এন্ড ব্রেজিং কোয়ালিফিকেশনের জন্য আমরা ইউজ করে থাকি, যেমন এপিআই 1104, যেটা আমরা ওয়েল্ডিং এর জন্য ইউজ করে থাকি, যেমন এপিআই 571, যেটা ওয়েল্ডিং রিলেটেড। সো আসমি পিসিসি 1, আসমি পিসিসি 2। তো এই যে কোড অ্যান্ড রেফারেন্স কোড স্ট্যান্ডার্ড গুলো আছে, সবগুলা কোড অ্যান্ড স্ট্যান্ডার্ডের বেসিক যে আমাদের কাজের ক্ষেত্রে আমরা যেগুলো মোস্ট অফ দ্য টাইম ইউজ করে থাকি, কারণ প্রতিটা কোড অ্যান্ড স্ট্যান্ডার্ড অনেক হিউজ, অনেক বড়। আপনারা যারা এই ব্যাপারে অনেক আইডিয়া আছে ওরা হয়তো জানবেন যে এক একটা কোড অ্যান্ড স্ট্যান্ডার্ড অলমোস্ট 500 পেজ, 1000 পেজ, 2000 পেজ। সো হয়তো কাজের ক্ষেত্রে আমাদের লেভেলে আমরা কাজের ক্ষেত্রে এত ডিপলি ইউজ করি না, কারণ এই সবগুলা কোডিং স্ট্যান্ডার্ড হচ্ছে কি আপনার ইঞ্জিনিয়ারিং বা ডিজাইন রিলেটেড অ্যান্ড কনস্ট্রাকশন রিলেটেড। সো আমাদের জন্য যতটুকু দরকার বা অ্যাপ্লিকেবল বা আমরা যতটুকু ফ্রিকুয়েন্টলি ইউজ করে থাকি, ওই ব্যাপারগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব। তো এই হচ্ছে আমাদের ওভারভিউ ফর দ্য এরিয়া কাভার্ড। সো এই সবগুলো এরিয়া আমরা আমাদের ট্রেনিং সেশনে কভার করব। আরেকটা এরিয়া, আমরা সেফটির যে এরিয়াটা, ওই এরিয়াটা আমরা এখানে হাইলাইট করি নাই, বাট আমরা যদি সেফটি প্রফেশনালের অত ইন্টারেস্টেড পার্টিসিপেন্ট পাই তাহলে হয়তো সেফটি এরিয়াটা আমরা এখানে কভার করার চেষ্টা করব। আহ, এই হচ্ছে গিয়ে আমাদের কোর্স ওভারভিউ। তো ইন ডিটেলসলি যদি আমি আরেকটু আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে গিয়ে কোর্স কন্টেন্ট আমি স্যাম্পলি আপনাদের কিছু দেখাই। কোর্স কন্টেন্টে আমাদের ডকুমেন্ট রিভিউ থাকবে। ডকুমেন্ট রিভিউ পার্টটা আসলে প্রতিটা ডিসিপ্লিনের জন্যই চলে আসবে। কি কি ডকুমেন্ট লাগবে প্রতিটা ডিসিপ্লিনে কাজ করার জন্য। দেন ড্রয়িং ইন্টারপ্রিটেশন, ড্রয়িং বলতে আমরা প্রতিটা ডিসিপ্লিনই, লাইক স্ট্রাকচারে যেমন ড্রয়িং আছে, আউটফিটিং এর ড্রয়িং, পাইপিং এর ড্রয়িং। সো প্রতিটা ডিসিপ্লিনারি ড্রয়িং গুলো আমরা রিভিউ করা বা ইন্টারপ্রিট কিভাবে করতে হয়, ড্রয়িং গুলো কিভাবে রিড করতে হয়, আমরা এটা আপনাদেরকে সাথে শেয়ার করব। Then rules and responsibility of inspector. So rules and responsibility of inspector, same the meantime production engineer also. সো কেউ যদি প্রোডাকশনে কাজ করে যা থাকেন, তারাও যদি মনে করেন যে না এটা আমার আসলে দরকার নেই, ব্যাপারটা এরকম না। যদি আপনি যদি প্রোডাকশনে, আপনি যদি এই ব্যাপারগুলো জানেন, আপনাকে প্রোডাকশনে কাজ করার ক্ষেত্রে আপনাকে অনেকটা হেল্পফুল হবে। সো এই ব্যাপারগুলো আমরা জানার চেষ্টা করব। দেন ইন্সপেকশন অ্যাক্টিভিটিস বলতে আমরা যেগুলো বুঝাচ্ছি সেগুলো হচ্ছে গিয়ে প্রতিটা ডিসিপ্লিনে যে ধরনের ইন্সপেকশন আছে, লাইক আমি যদি পাইপিং এ যদি বলে থাকি, ফর এক্সাম্পল স্বরূপ আমি যদি বলি, যেমন আপনার ম্যাটেরিয়াল ভেরিফিকেশন ইন্সপেকশন, ফিট আপ, ভিজুয়াল, দেন আপনার হাইড্রো টেস্ট, লাইন চেক, পাঞ্চ লিস্ট ক্লিয়ারেন্স। সো এরকম ভ্যারাইটিস টাইপের ইন্সপেকশন রয়েছে। তো প্রতিটা ইন্সপেকশন অ্যাক্টিভিটিস কিভাবে আমাদেরকে, আমরা কিভাবে অ্যাক্টিভিটিস গুলো কমপ্লিট করি সেই প্রসেস গুলো আপনাকে দেখাবো, এবং প্রতিটা ইন্সপেকশন অ্যাক্টিভিটিসে আমাদের কি কি চেক পয়েন্ট আছে, কি কি চেক করতে হবে, সেই ব্যাপারগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেন টেস্ট প্যাকেজ প্রিপারেশন। তো অনেকেই হয়তো জানেন টেস্ট প্যাকেজ প্রিপারেশন। তো টেস্ট প্যাকেজ প্রিপারেশন বলতে আমরা বেসিক্যালি ফোকাস করি হয়তো পাইপিং টেস্ট প্যাক প্রিপারেশন, বাট সব ডিসিপ্লিনেরই আপনার টেস্ট প্যাক থাকে। আপনি যদি ইনস্টলেশন করেন, ইনস্টলেশনে ওখানেও আপনাকে টেস্ট প্যাক প্রিপেয়ার করতে হবে। আপনি যদি রোটেটিং ইকুইপমেন্ট বা যদি কাজ করেন ওই জায়গাও আপনাকে টেস্ট প্যাক প্রিপারেশন করতে হবে। সো টেস্ট প্যাক প্রিপারেশন কিভাবে করতে হয় এবং কোন ডিসিপ্লিনের টেস্ট প্যাক কেমন হয়ে থাকে, আমরা স্যাম্পল আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেন টেস্টিং। সো টেস্টিং পার্টটাও অ্যাকচুয়ালি একটা বিশাল পার্ট। সো টেস্টিং পার্টে কি কি থাকে বা কি কি টেস্টিং রয়েছে, ওগুলো আমরা ডিটেলসই সামনে স্লাইডে দেখবো। দেন রিস্টেটমেন্ট। রিস্টেটমেন্ট প্রসেসটাও আমরা দেখবো কিভাবে আমরা রিস্টেটমেন্ট গুলো করে থাকি। আহ, এই হচ্ছে গিয়ে আমাদের মেইন কোর্স কন্টেন্টের কিছু স্যাম্পল আপনাদের সাথে শেয়ার করলাম। আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে আপনি সবার জন্য, আমাদের মিটিং টাইম আর মাত্র হয়তো 9 মিনিটের মতো আছে। সো মিটিং যদি আমরা ক্লোজ হয়ে যায় তাহলে আমরা সেম লিঙ্কে আবার জয়েন করব আরেকটা সেশনের জন্য।
দেন ডকুমেন্ট রিভিউতে আমরা যা দেখি নর্মালি, যদি আমরা কিছু আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে কি ইন্সপেকশন টেস্ট প্ল্যান আইটিপি। সো আইটিপি কি, বা আইটিপিতে কি কি থাকে, বা আইটিপি কিভাবে প্রিপারেশন করতে হয়, বা আইটিপি কিভাবে প্রিপেয়ার করতে হয়, এই ব্যাপারগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করব। দেন কোয়ালিটি কন্ট্রোল প্রসিডিউর, একটা কাজ করতে গেলে অনেক টাইপের কোয়ালিটি কন্ট্রোল প্রসিডিউর দরকার হয়। তো ওইগুলো আপনাদের সাথে আমরা ডিপলি শেয়ার করব। মেথড অফ স্টেটমেন্ট, দেন ম্যাটেরিয়াল ট্রেসেবিলিটি রেকর্ড, ওয়েল্ডিং প্রসিডিউর স্পেসিফিকেশন ডাব্লিউপিএস, দেন প্রসিডিউর কোয়ালিফিকেশন রেকর্ড পিকিউআর, দেন ইন্সপেকশন ডেটা রেকর্ড, ওয়েল্ডিং অ্যান্ড এনডিডি ট্রেসেবিলিটি, সো কোড ইন্টারপ্রিটেশন। তো এরকম টাইপের ডকুমেন্ট রিভিউতে আমি আপনাদের এখানে স্যাম্পল পয়েন্ট দেখিয়েছি। তা আমরা যখন ডিসকাস করব তখন হয়তো অনেকগুলো পয়েন্ট আসবে, তো সবগুলো পয়েন্ট আমরা কভার করার জন্য চেষ্টা করব। দেন ড্রয়িং ইন্টারপ্রিটেশন, ড্রয়িং ইন্টারপ্রিটেশনে যদি আমি স্যাম্পল আপনাদের কিছু দেখাই, ওয়াইল্ড ম্যাপ অ্যান্ড স্পুল ড্রয়িং, আইসোমেট্রিক ড্রয়িং, পাইপিং অ্যান্ড ইনস্ট্রুমেন্ট ডায়াগ্রাম পিএনএলডি, দেন জিএ জেনারেল অ্যারেঞ্জমেন্ট ড্রয়িং, পাইপ সাপোর্ট, স্ট্যান্ডার্ড ড্রয়িং, স্ট্রাকচারাল ড্রয়িং। সো এই টাইপের যত ড্রয়িং আছে, আমরা প্রতিটা ড্রয়িং এর কিছু স্যাম্পল কপি আপনাদের সাথে শেয়ার করবো, এবং কিভাবে ইন্টারপ্রিটেশন করতে হয়, বা একটা ড্রয়িং এর মধ্যে কি কি বেসিক ইনফরমেশন থাকে। নর্মালি যারা আমরা বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে ফেস করি, লাইক আমরা যদি পাইপিং এর যদি রিলেটেড কোনো ইন্টারভিউ ফেস করি, তাহলে ওদের প্রথম কমন একটা কোশ্চেন থাকে, আইসোমেট্রিক ড্রয়িং এ কি কি থাকে, বা আইসোমেট্রিক ড্রয়িং এ আমরা কি কি ইনফরমেশন পাই, বা পিএনআরডি তে কি থাকে, বা পিএনআরডি থেকে আমরা কি কি ইনফরমেশন পেতে পারি, জিএ থেকে আপনার কি কি থাকে। তো এরকম বেসিক কিছু কোশ্চেন আছে যেগুলো আপনাদের, যারা আমরা অনেকগুলো ইন্টারভিউতে ফেস করেছি, এগুলো আপনার বেসিক কোশ্চেন, এবং প্রতিটা ইন্টারভিউতেই ওইগুলো কমন কোশ্চেন। তো ওরা এগুলো আস্ক করবি। সো এই ব্যাপারগুলো আমরা জানার চেষ্টা করব। দেন রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ ইন্সপেক্টর। তো ইন্সপেক্টর রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটি যদি আমরা বলি, তো এখানে আমরা কিছুটা আপনাদেরকে দেখানোর জন্য, কিছুটা ডেমনস্ট্রেট করার জন্য কিছু একটা স্যাম্পল তৈরি করেছি। সেটা হচ্ছে গিয়ে বিফোর ওয়ার্ক অর এক্সিকিউশন স্টার্ট, ওখানে ইন্সপেক্টর বা আমাদের যে প্রোডাকশন ইঞ্জিনিয়ার আছে, ওদের কিছু রুলস এন্ড রেসপন্সিবিলিটি থাকে। দেন ডিউরিং এক্সিকিউশনে আমাদের কিছু রুলস এন্ড রেসপন্সিবিলিটি থাকে। দেন প্রি কমিশনিং এন্ড কমিশনিং স্টেজে আমাদের কিছু রুলস এন্ড রেসপন্সিবিলিটি থাকে। দেন সার্ভেলেন্স এন্ড মনিটরিং পয়েন্ট। সো সার্ভেলেন্স এন্ড মনিটরিংটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার পিপিসি পার্সোনালের জন্য। কারণ আমরা হয়তো আমাদের ইন্সপেকশন, অফিসিয়াল ইন্সপেকশন গুলো আমাদেরকে যখন কল করে, আমরা গিয়ে ইন্সপেকশন গুলো করি, বাট সার্ভেলেন্স এন্ড মনিটরিং পয়েন্টের জন্য যেটা হয়, আপনার জন্য 24 আওয়ার্স ওপেন টু চেক। সো সার্ভেলেন্স এন্ড মনিটরিং এ আমরা যেই ফাইন্ডিংস গুলা পাই, এগুলা আমাদেরকে অবশ্যই প্রপারলি ডকুমেন্টেড করতে হবে। সো আমরা নর্মালি যেটা করি, আমাদের ওয়ার্ক প্র্যাকটিস আমরা ডকুমেন্টেড করি না, বাট আমরা যদি সার্ভেলেন্স করলাম বা মনিটরিং কিছু পাইলাম বাট ডকুমেন্ট করলাম না, দ্যাট মিনস আমার সার্ভেলেন্স নো ইউজ। সো এখানে যে পজিটিভ ফাইন্ডিংস হতে পারে, নেগেটিভ ফাইন্ডিংস হতে পারে। সো বোথ ফাইন্ডিংস উই শুড হ্যাভ টু দা ডকুমেন্টেড। সো এই ব্যাপারগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করবো, যে সার্ভেলেন্স সময় আমরা কি কি দেখে থাকি, বা আমাদের কি কি দেখা উচিত, এবং ডকুমেন্ট প্রিপারেশন, স্যাম্পল গুলা কেমন হবে, বা ডকুমেন্ট গুলো আমরা কিভাবে প্রিপেয়ার করি। তো এই সবগুলা ব্যাপার আপনাদের সাথে আমরা শেয়ার করব। দেন ইন্সপেকশন অ্যাক্টিভিটিসে যদি আমি আগেও বলেছি, এখন আবার একটু এখানে যেহেতু আসছে আমি বলি আর একটু। তো ম্যাটেরিয়াল রিসিভিং ইন্সপেকশন, ফিটার ইন্সপেকশন, ইন প্রসেস ইন্সপেকশন, ভিজুয়াল ইন্সপেকশন, নন ডিস্ট্রাকটিভ টেস্ট, এন্টিটি ইন্সপেকশন, ডিস্ট্রাকটিভ টেস্ট ইন্সপেকশন, দেন অন স্ট্রিম ইন্সপেকশন, লাইন চেক, পাঞ্চ লিস্ট, the equipment and instrument calibration, then material treatment, PWST। তো এই টাইপের এগুলো স্যাম্পল ইন্সপেকশন অ্যাক্টিভিটিস আপনাদের সাথে জাস্ট আমি শেয়ার করলাম। এই টাইপের অনেকগুলো ইন্সপেকশন অ্যাক্টিভিটিস আসবে, যেগুলো আমরা আমাদের ইন প্রসেসে বা ওয়ার্ক এক্সিকিউশনের সময় আমাদেরকে ইন্সপেকশন গুলো করতে হয়। তো প্রতিটা ইন্সপেকশন কিভাবে পারফর্ম করতে হয়, এবং ইন্সপেকশন চেক পয়েন্ট কি থাকে, লাইক ম্যাটেরিয়াল রিসিভিং ইন্সপেকশন সময় আমাকে কি কি চেক করতে হবে, যদি আমরা কোনো ডিসকনফর্মিটি পাই বা নন কমপ্লায়েন্স পাই, কিভাবে রিপোর্টিং করতে হবে। তো এই ফুল প্রসেস গুলো আপনাদেরকে আমরা দেখাবো। আর ম্যাটেরিয়াল ইন্সপেকশনের সময় আপনার অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া কি হবে, বা আমরা কেন রিজেক্ট করব বা কেন অ্যাকসেপ্ট করব। তো এই সব প্রসেস গুলো আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব। দেন আমি যদি আপনার স্যাম্পল আরেকটা দেখাই, টেস্ট পেক প্রিপারেশন। সো টেস্ট পেক প্রিপারেশনে টেস্ট পেক ট্রেসিবিলিটি, সেফটি ডিস্টেন্স, সেফটি ডিস্টেন্স ক্যালকুলেশন, লেআউট মার্কআপ, টেস্ট ইনক্লুশন রেকর্ড, মার্কআপ ড্রয়িং, ওয়েল্ডিং এন্ড এনডিই রিপোর্ট, then pre-test checklist, then pre-test safety checklist, punch list, bulb table, blind list, band, drain point, and PG and PRB,
পেন্টিং এন্ড কুটিং চেকলিস্ট, ইনস্টলেশন রিপোর্ট, প্ল্যান ম্যানেজমেন্ট, প্রেশার টেস্ট চেকলিস্ট, পোস্ট প্রেশার টেস্ট চেকলিস্ট, সিভিল ওয়ার্কস। তো এই টাইপের অনেকগুলো ইন্সপেকশন অ্যাক্টিভিটিস থাকে বা আমাদের অনেকগুলো ডকুমেন্ট থাকে যেগুলো আমরা টেস্ট পেক প্রিপারেশনের সময় আমরা কম্পাইল করতে হয়। তো এটা একটা পাইপিং এর স্যাম্পল টেস্ট পেকে কি কি থাকে এইগুলো আমরা এখানে আপনাদের জাস্ট হাইলাইট করার চেষ্টা করেছি। তো হয়তো প্রজেক্ট বাই প্রজেক্ট বেস হয়তো অনেক ডকুমেন্ট বেশিও থাকতে পারে আবার কমও থাকতে পারে। তো এটা জাস্ট একটা স্যাম্পল টেস্ট পেক প্রিপারেশন একটা প্রসিডিউর বা প্রসেস। দেন টেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে আমাদের অনেক ধরনের টেস্টিং থাকে। প্রেশার টেস্টের মধ্যে আমাদের হাইড্রোস্ট্যাটিক টেস্ট থাকে, নিউমেটিক টেস্ট থাকতে পারে, দেন লিক টেস্ট, সার্ভিস টেস্ট, পপ আপ টেস্ট, বাল্ব টেস্ট, পোস্ট টেস্ট, ম্যানিফোল্ড টেস্ট। তো এই টাইপের অনেক টেস্টিং থাকে। তো কোন টেস্টের জন্য আমরা কোন কোড স্ট্যান্ডার্ড ফলো করব এবং কতটুকু টেস্ট করতে হবে, টেস্ট ডিউরেশন কেমন হবে, বা টেস্ট আমরা যদি করলাম যদি লিক করে তাহলে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া কি, তো ইন ডিটেলসলি আমরা আলোচনা করার চেষ্টা করব প্রসেস বাই প্রসেস। দেন রিস্টেটমেন্ট অ্যাক্টিভিটিস, ফাইনাল ক্লোজ আউটের সময় আমরা কি করি, দুইটা ধরনের হয়, একটা হচ্ছে প্রি কমিশনিং আর একটা হচ্ছে কমিশনিং। সো প্রি কমিশনিং সময় আমাদেরকে রিস্টেটমেন্টে কি কি পয়েন্টে আমাদেরকে নজর দিতে হবে বা দেখতে হবে, ওই চেকশিট আকার আপনাদের দেখার চেষ্টা করবো। দেন কমিশনিং স্টেজে আমরা কি কি দেখবো বা কমিশনিং এর জন্য আমরা কোন কোন কাজগুলো ব্যালেন্স রাখবো, তো ওইগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। এই হচ্ছে গিয়ে আমাদের কোর্সের ডিজাইন। আমরা এইভাবেই কোর্সটাকে ডিজাইন করার চেষ্টা করেছি। তো আপনাদের সাথে আমি এতক্ষণ যা শেয়ার করলাম, তো এখন হচ্ছে গিয়ে আমরা একটা সেশন করব, সেটা হচ্ছে গিয়ে আপনাদের শর্ট ইন্ট্রোডাকশন প্লাস আপনি আপনাদের ফিডব্যাক আমাদেরকে বলবেন। ওকে, তো আমরা প্রথমেই শুরু করব ফজলে কাদের কে দিয়ে। তো ফজলে কাদের ভাই হয়তো লাইনে আছেন, আপনি আনমিউট করে বলবেন। আর সবাইকে আবারও বলে রাখি, যদি আমরা টাইম আউট হয়ে যায় তাহলে আমরা আবার জয়েন করব। ওকে, তো ফজলে কাদের ভাই, আমাকে কি শোনা যাচ্ছে? কেউ একজন বলবেন। হ্যাঁ ভাই, ক্লিয়ার শোনা ওকে, যাচ্ছে। থ্যাংক ইউ। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। ফার্স্ট দেখাদের ভাই, আমি আপনাদের কাছে এখন আমাদের কোর্সের ফুল ওভারভিউ নিয়ে কথা বলেছি। কোর্সের কি অবজেক্টিভ, এগুলো আমরা হয়তো আরো পরে আরো বিস্তারিত কথা বলবো। তো আপনি আপনার ফিডব্যাক বলবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। জি জি। হ্যাঁ স্যার, আমাদের আসলে এই আমি প্রথম একটু আগে জয়েন করছি, তো আমাদের আসলে প্রথম হেডলাইনটা দেখি নাই ডিটেলস ভাবে। তো আমি যে যতটুকু দেখছি মোটামুটি আমার ভালো লাগছে। আর এখানে আসলে অনেক কিছু জানার বা অনেক কিছু কাজ করার বা আমাদের অনেক কিছু লেগিংস আছে, লেগিংস গুলো আমাদের এই আমাদের কর্মক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে আমাদের অনেক একটু হেল্পফুল হবে আশা করতেছি। তো ডিটেল যদি আরো ডিসক্রাইব আমরা বিস্তারিত জানতে পারি আমার জন্য অনেক ভালো হবে। ওকে, থ্যাংক ইউ ফজলে কাদের ভাই। আসলে আমাদের কোর্সটা ওইভাবেই ডিজাইন করা। আসলে আমি অনেকদিন ধরেই প্ল্যান করতেছিলাম যে কিভাবে আমরা কেরিয়ার ডেভেলপমেন্ট বা নলেজ শেয়ারিং সেশনগুলো করতে পারি। তো এই ক্ষেত্রে হয়তো আমরা জি আমাদের কয়েকটা সেশনই আমাদেরকে করতে হবে। তো আশা করি আপনারা সাথে থাকবেন বা পাশে থাকবেন। যদি সবাই একসাথে সাপোর্ট করেন জি জি। তাহলে হয়তো আমরা কন্টিনিউ করতে পারবো। ওকে, থ্যাংক ইউ। আপনি একটু আনমিউট করে রেহান তন্ময় ভাই। ইনশাল্লাহ। ওকে। ওকে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। আমি রেহান তন্ময়। আমি মিশরা ইকোনমিক জোনে এসিআই কোলগেটের একটা প্রজেক্টে আছি ইনিশিয়াল ফেজে। আমি যদিও এখানে ইএইচএস ম্যানেজার হিসেবে আছি, বাট আমার মোস্ট অফ দ্য এক্সপিরিয়েন্স হচ্ছে ওয়েল্ডিং রিলেটেড, পাইপিং, কনস্ট্রাকশন, শেভরন বিবিয়ানা প্ল্যান্টে। অ্যান্ড আমি এয়ারপোর্টেও আমার পাইপিং রিলেটেড এক্সপিরিয়েন্স আছে। সো এই লাইনে মোটামুটি আমি লং টাইম আছি। তো